বিকেলে বিসিবি পরিচালনা পর্ষদের সভা। আলোচনা হবে বিপিএল এর ফিক্সিং তদন্ত ও ফ্র্যাঞ্চাইজি ইস্যুতে। এনএসসি থেকে মনোনীত হয়ে ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন রুবাবা দৌলা। বিপিএল ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী 11 প্রতিষ্ঠানের 3টি বাদ প্রাথমিক বাছাইয়ে থাকছে না চিটাগং কিংস, খুলনা টাইগার্স ও নোয়াখালী। অনিয়মের সঙ্গে আপোষ করবে না বিসিবি। বাফুফের সভাপতির আমন্ত্রণে ঢাকায় আসছেন সৌদি ফুটবলের প্রধান। একাডেমি অনুশীলনের সুবিধা সহ আলোচনা হবে দেশটির লিগে বাংলাদেশের ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়েও। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। খেলার সময় শুরুতেই রাজনীতির খবর। জামায়াত সহ যুগপৎ আন্দোলনের শরিক সমমনা 8 দলের যৌথ প্রেস ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে 5 দফা, সেই 5 দফার কিছু বিষয়কে আমরা আরো গুরুত্বের সাথে আপনাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আমরা আমাদের সেই 5 দফায় অনড় রয়েছি। আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বিশেষ করে সর্বশেষ এখন জাতির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা, দেশের মানুষের যে অভিপ্রায় এবং ইচ্ছা, সেটা হলো যে জুলাই বিপ্লবের অর্জনকে ঘরে তোলা। জুলাই বিপ্লবের প্রেক্ষিতে যেই জুলাই সনদ প্রণীত হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে, সেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, জাতির প্রত্যাশা। সে আইনি ভিত্তি প্রদানের রূপরেখাও ইতিমধ্যে নির্ধারিত হয়েছে এবং সেই রূপরেখার ভিত্তিতে আজকে আমরা আপনাদের মাধ্যমে সমমনা দেশপ্রেমিক 8টি রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে অনতিবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে। অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। আবার বলছি, জাতীয় নির্বাচনের পূর্বেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে। আর সংশোধিত যে আরপিও, সেই সংশোধিত আরপিও হুবহু বহাল রাখতে হবে। যুগপৎ আন্দোলনের যে শরিক 8 দল রয়েছে তাদের যৌথ প্রেস ব্রিফিং চলছে। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জুনায়েদ, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা পেশ করা হয়েছিল গত 28 অক্টোবর এবং তারপর থেকে নানামুখী বিতর্কে এই রাজনৈতিক পরিস্থিতি, দেশের গণভোট, জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের যে বাস্তবায়ন প্রক্রিয়া, সবকিছু সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত আগামী নির্বাচনের যে সময়সীমা 2026-এর ফেব্রুয়ারির প্রথম নাগাদ, সেই সময়কে সামনে রেখে এখন পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু চূড়ান্তভাবে মনোনয়ন কারা পেলেন সেটি প্রার্থী তালিকাগুলো এখনও দেওয়া হয়নি। সেই বিষয়টি নিয়েও বেশ লম্বা সময় ধরেই বিএনপির গুলশান কার্যালয়ে কিন্তু কার্যক্রম চলমান ছিল এবং আজকের গুরুত্বপূর্ণ এই যে বৈঠকটি স্থায়ী কমিটি শুরু হয়েছে বেলা 12:30টায়। এর আগে গতকাল কিন্তু আরেকটি বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব সুনির্দিষ্টভাবে কিছু কথা বলে দিয়েছেন, যার মধ্যে অন্যতম ছিল তিনি জানিয়ে দিয়েছেন খুব শিগগিরই প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে এবং যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তিনি জানিয়েছেন। এবং সেই বিষয়টিকে সামনে রেখে কিন্তু আজকের যে স্থায়ী কমিটির যে বৈঠক রয়েছে, সেই বৈঠকের পাশাপাশি দলের সাংগঠনিক যেই সম্পাদকরা রয়েছেন তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে স্থায়ী কমিটির বৈঠকের পরে, কিন্তু তাদের সাথেও বৈঠকের একটি বড় সম্ভাবনা রয়েছে। সব কিছু মিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের যে চূড়ান্ত প্রার্থী তালিকা, সে মনোনয়ন, সেটিকে নিশ্চিত করার যে একটি ব্যাপার রয়েছে, এই বিষয়ে স্থায়ী কমিটির যে বৈঠক চলছে সেখানে আলাপ হওয়ার
সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে বিষয়টি আরও রয়েছে, গেল 28 অক্টোবরের পর থেকে রাজনৈতিক অঙ্গনে এই জুলাই সনদ বাস্তবায়ন যে সুপারিশমালা দিয়েছে ঐকমত্য কমিশন, সেই কমিশনের নানাবিধ সিদ্ধান্ত নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিএনপিও তাদের প্রতিবাদ জানিয়ে আসছিল। সে প্রেক্ষিতে আইন উপদেষ্টাও আজ কথা বলেছেন, সেই বিষয়েও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর একটি সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। এখন পর্যন্ত বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে এই ছিল সবশেষ। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত জানাতে গুলশান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। আমরা এবারে যাব খেলার খবরে। ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভা আজ। বিপিএল সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসবেন নীতি নির্ধারকরা। ফিক্সিং বিতর্ক সহ বিপিএল এর গত আসর ঘিরে সমালোচনা তুঙ্গে। এরই মধ্যে 900 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। পরবর্তী পদক্ষেপের জন্য আইসিসির সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালের অধীনে আরও একটি কমিটি গঠন করেছে বিসিবি। আজ সভার অন্যতম মূল এজেন্ডা ওই রিপোর্টের পর্যালোচনা। এছাড়া আসন্ন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার বিষয়েও হবে আলোচনা। 11টি আবেদনের মধ্য থেকে 3টিকে এরই মধ্যে বাদ দিয়েছে বিসিবি। সেগুলোর মধ্য থেকেই ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিশ্চিত করবে গভর্নিং কাউন্সিল। এদিকে মাসখানেক ঝুলে থাকা নারী পরিচালক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানা গেছে। শেষ পর্যন্ত রুবাবা দৌলাই হয়েছেন এনএসসি মনোনীত বোর্ড পরিচালক। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী 11 প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে 3টি। প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পে অর্ডার জমা না দেওয়ার কারণে পুরানো 2 দল চিটাগং কিংসের এসকিউ স্পোর্টস এবং খুলনার মাইন্ড ট্রি থাকছে না। বাদ পড়া অন্যটি এবারই প্রথম নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি চাওয়া বাংলা মার্ক। টিকে থাকা 8 প্রতিষ্ঠানের মধ্য থেকেই এবারের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে বলে জানান বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। যোগ্যতা আসলে যারা ভালো তারাই আসবে, দ্যাট ইজ দ্য যোগ্যতা। যারা খারাপ মন্দের ভালো আসলে আমরা খুঁজছি। চীনের দুঃখ হোয়াংহো আর বাংলাদেশ ক্রিকেটের দুঃখ বিপিএল। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি এতদিনেও পায়নি পেশাদার কোনো রূপ, যে কারণে প্রতিবার একরাশ আশা দেখিয়ে শুরু হলেও কোন আসরের চেয়ে কোন আসর বেশি খারাপ থেকে যায় সেই প্রতিযোগিতা। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন, যার প্রমাণ বিসিবির আইনজীবীর এই বক্তব্য। প্রমাণটা আরও শক্তপোক্ত করল বোর্ডের কার্যক্রম। এবারের আসরে ফ্র্যাঞ্চাইজি চাওয়া 11 প্রতিষ্ঠানের মধ্যে 3টিকেই বাদ দিয়েছে গভর্নিং কাউন্সিল। মূলত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফ্র্যাঞ্চাইজি ফির পে অর্ডার জমা না দেয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। এতদিন কাগজে কলমে থাকলেও এবার শুরু থেকেই হার্ডলাইনে বিসিবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, গভর্নিং কাউন্সিল 3টি প্রতিষ্ঠানকে ইউআই প্রক্রিয়ার অনুমোদিত নন কমপ্লায়েন্ট হিসেবে চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানগুলি হলো এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ড ট্রি ও রূপসী কংক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। ইউআইতে যে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল সেই ডকুমেন্টগুলি ওনারা ইনক্লুডিং পে অর্ডার 2 কোটি টাকা, হ্যাঁ, ইনক্লুডিং পে অর্ডার এইগুলি সহকারে এর জন্য ওনারা কোয়ালিফাই করেনি। সময় নেই খুব একটা, দ্রুতই ঘোষণা করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের নাম। এত তাড়াহুড়াতেও কোনো ভুল করতে চায় না গভর্নিং কাউন্সিল, তাই তাদের স্পষ্ট বার্তা, টিকে থাকা 8 প্রতিষ্ঠান থেকেই দেয়া হবে এবারের ফ্র্যাঞ্চাইজি। তবে শর্ত পূরণ করতে না পারলে রাখা হবে না কাউকেই। আমরা তো বলছি যে 4টা, সেটা আসলে পরে বলতে পারবো। ওটা পরে বলতে পারবো। 4টা, 5টা, 6টা যেটাই হয়, আমরা জোর করে টিম নিব না। গত বিপিএল এর চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি মালিক প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবির টানাপোড়েন বেশ পুরানো, কিন্তু এবার আর কোনো সুযোগ দিতে রাজি নয় বোর্ড। তাই তো অভিযোগের পাহাড় কমানোর জন্য আইনি পথেই এগোচ্ছে বিসিবি। শন টেট তাদের কাছে প্রায় $37,000 পায়। রোজ ভিউ হোটেল সিলেট তারা প্রায় 17 লক্ষ টাকার একটা ক্লেম দিয়েছে। তারপরে আপনার আমাদের শেরাটন হোটেল একটা 29 লক্ষ টাকার ক্লেম দিয়েছে। তার কাছ থেকে টাকা রিকভার করার জন্য যত আইনি প্রক্রিয়া, কোনোটাই আমরা কোনো কার্পণ্য রাখছি না। উই আর টেকিং ভেরি স্ট্রং লিগ্যাল অ্যাকশন। এবারের বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে বিসিবির প্রায়োরিটি দুটো। আর্থিক লেনদেনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের মেনে চলতে হবে অ্যান্টি ফিক্সিং আইন। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। বাফুফের সভাপতির আমন্ত্রণে চলতি মাসের 23 নভেম্বর এএফসি প্রেসিডেন্ট শেখ সালমানের সঙ্গে ঢাকায় আসছেন সৌদি আরবের ফুটবল ফেডারেশন প্রধান। সৌদি ফুটবল প্রধানের এই সফরে সফল অংশীদারিত্বের আশা বাফুফে প্রেসিডেন্ট তাবিত আওয়ালের। একাডেমি ডেভেলপমেন্ট, অনুশীলনের আধুনিক সুযোগ সুবিধা সহ দেশটির দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের লিগে বাংলাদেশের ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়েও হবে আলোচনা। পারভিন আক্তারের রিপোর্ট।
জাতীয় দল ও অনূর্ধ্ব 20 পর্যায়ে এবছর এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত বছর 26 অক্টোবর বাফুফের সভাপতি পদে তাবিথ আউয়াল দায়িত্ব নেওয়ার পর এএফসির সঙ্গে সম্পর্কের বেশ উন্নতি হয়েছে বাংলাদেশের। তারই ধারাবাহিকতায় আগামী 23 নভেম্বর ঢাকায় আসছেন এশিয়ান ফুটবল কনফেডারেশন প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। তবে এরই মধ্যে নতুন সুখবর দিয়েছে ফেডারেশন। তাবিথ আউয়ালের আমন্ত্রণে এএফসি প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ সফরে আসতে রাজি হয়েছেন সৌদি আরবের ফুটবল ফেডারেশন প্রধান ইয়াসের বিন আল মিসেহাল। সৌদি ফুটবল ফেডারেশন প্রধানের এ সফর দেশের ফুটবলের জন্য বেশ ইতিবাচক হিসেবে দেখছেন বাফুফের সভাপতি। সফল অংশীদারিত্বের আশা তার। এ সফরে জয়েন্ট ট্রেনিং সহ একাডেমি ডেভেলপমেন্টের আশা তাবিথ আউয়ালের। সফরটা হলো আমাদের এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান বিন আল খলিফা, উনি আসছেন। তার সাথে আমি দাওয়াত দিয়েছি সৌদি আরবিয়ার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট, ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি, উনি অ্যাকসেপ্ট করেছেন, উনিও আসবেন। আমি আশাবাদী যে সৌদির সাথে আমরা একটা ভালো এমওইউ চুক্তি করতে পারবো, বাট আমি চাই না এমওইউটা খালি একটা দুটা ম্যাচের ভিতরে সীমিত থাকুক। আমরা হোলিস্টিক চিন্তা করতেছি, আমাদের হাই পারফরমেন্স স্টেডিয়াম, একাডেমি ডেভেলপমেন্ট, সৌদি লিগে বাংলাদেশি প্লেয়ারদের কিছু চান্স দেওয়া, যদিও সেকেন্ড বা থার্ড লিগে হতেও পারে, জয়েন্ট ট্রেনিং উইমেন্সদের জন্য, কারণ সৌদি আরবিয়াতে উইমেন টিম অত ভালো না। আমি অফার করেছি দেন ওয়াই নট বাংলাদেশ তোমাদের উইমেন্স টিমকে আমরা হেল্প করি। তো একটা হোলিস্টিক এমওইউতে আমরা দিকে যাচ্ছি, এন্ড আমি বিশ্বাস করি যে আমরা একটা সাকসেসফুল পার্টনারশিপের দিকে এগিয়ে যাব। এএফসির কাছ থেকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে স্বীকৃতি পেলেও মিয়ানমারের আপত্তির কারণে আগামী 13 নভেম্বর আফগানিস্তান মিয়ানমার ম্যাচ আয়োজন করতে পারছে না বাফুফে। তবে এ বিষয়ে সুখবর দিয়েছেন বাফুফের সভাপতি। বাংলাদেশকে দীর্ঘ সময়ের জন্য হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছে ফেডারেশন। খালি আফগানিস্তান না, আপনি জানেন যে পাশাপাশি দেশ ভুটান, নেপাল, তারাও হোম ম্যাচ খেলতে পারে না। আরও সিরিয়া, ইরাক, তারাও আমার সাথে কথা বলছে যে বাংলাদেশকে তারা লং টার্ম হোম হিসেবে ইউজ করতে পারে কিনা। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাফুফে। আমাদের ফোকাস থাকবে। পারভিন আক্তার, সময় সংবাদ, চাঁদপুর। আবারও স্বাগত খেলা সময়ে। পৃষ্ঠপোষকতার অভাবে আটকে আছে ওয়ার্সিয়া খুশবু তেহজিবের দেশের প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হবার স্বপ্ন। সুযোগ থাকলেও আর্থিক কারণে অংশ নেওয়া হচ্ছে না আন্তর্জাতিক টুর্নামেন্টে। নেই ফুল টাইম কোচ কিংবা প্রস্তুতির জন্য প্রযুক্তিগত সুযোগ সুবিধা। তবুও 13 বছরের এই নারী ফিদে মাস্টার লড়াই চালিয়ে যাচ্ছেন নিজের স্বপ্ন পূরণের। সাব্বির মিথুনের রিপোর্ট। ওয়ার্সিয়া খুশবুর জন্য এই 64 ঘরের খেলায় প্রতিপক্ষকে চেকমেট করাটা যতটাই সহজ, ঠিক ততটাই কঠিন তার গ্র্যান্ড মাস্টার হওয়ার স্বপ্নে পৌঁছানো। মাত্র 13 বছর বয়সে নারী ফিদে মাস্টারের খেতাব, জাতীয় আর আন্তর্জাতিকে 6 স্বর্ণপদক। অথচ এই খুশবু শেষ 1 বছরে খেলতে পারেননি কোনো আন্তর্জাতিক ইভেন্ট। জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হয়ে সুযোগ ছিল কমনওয়েলথে অংশ নেয়ার, কিন্তু আর্থিক কারণে আটকে যায় যাত্রা। কদিন বাদেই এশিয়ান শ্রেষ্ঠত্ব। স্পন্সরের অভাবে থাইল্যান্ডের ওই টুর্নামেন্টও অনিশ্চিত। 2100-র বেশি রেটিং থাকা খুশবুর। If I play in the European tournaments, then it's much easier to gain the norm because all the Indian players play in the European tournaments, and that's where they get their norm from, right? নারী ইন্টারন্যাশনাল মাস্টার কিংবা নারী গ্র্যান্ড মাস্টার হতে খুশবুর প্রয়োজন এখন উন্নত প্রশিক্ষণ, দরকার ফুল টাইম কোচ আর উন্নত প্রযুক্তির কম্পিউটার। তবে এত সব অর্জনের পরেও পৃষ্ঠপোষক পাচ্ছেন না এই নারী দাবারু। সহায়তা করতে ব্যর্থ নামমাত্র থাকা দাবা ফেডারেশনও। একটা ইউরোপিয়ান কোচ যার আন্ডারে সে ইউরোপে খেলতে যেতে পারতো, ওই দেশে গিয়ে তাহলে হচ্ছে কি ওর পক্ষে সম্ভব ওই WGM করা। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার বাংলাদেশের হলেও শেষ 17 বছরে নতুন গ্র্যান্ডমাস্টার তৈরি করতে ব্যর্থ ফেডারেশন। অথচ পাশের দেশ ভারত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিপ্লব এনেছে দাবার কোর্টে। 90-এর বেশি গ্র্যান্ডমাস্টার বাংলাদেশে, যেখানে সংখ্যাটা মাত্র 5। দাবায় অবহেলার কেন? দাবা ইনডোর গেম, তাই ইন্ডিয়ায় গত বছর তাদের গভর্নমেন্ট সার্কুলার করে দিয়েছে, 10 কোটি টাকা দিয়ে দিয়েছে 5টা মেয়ের জন্য, যে এদেরকে গ্র্যান্ড মাস্টার বানাতে হবে, এবং তার মধ্যে একজন দিব্যা দেশমুখ এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। রানী হামিদরাও পেরোতে পারেননি নারী ইন্টারন্যাশনাল মাস্টারের গণ্ডি। অথচ খুশবুর মধ্যে সম্ভাবনা আছে দেশের প্রথম নারী গ্র্যান্ড মাস্টার হবার। তবে তার সেই স্বপ্ন পূরণে বাধা অর্থের হিসেব নিকেশ। When I play my opponents, আমি দেখি যে ওরা আরো ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, ওরা আরো ভালো কোচিং পেয়ে আসতেছে। So sometimes একটা মেন্টাল প্রেশার থাকে, but I try to ignore them and keep playing on. দর্শক, কথা বলছিলাম
বাংলাদেশের ফিদে মাস্টার রেটিং অর্জন করা ওয়ার্সিয়া খুশবুর সঙ্গে, যার স্বপ্ন এখন জিএম হবার এবং সেই স্বপ্ন পূরণে তার যে পথ, সেই পথ অনেকটাই কঠিন এবং তিনি চাইছেন বাংলাদেশের যে পৃষ্ঠপোষক রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিকেলে বিসিবি পরিচালনা পর্ষদের সভা, আলোচনা হবে বিপিএল এর ফিক্সিং তদন্ত ও ফ্র্যাঞ্চাইজি ইস্যুতে। এনএসসি থেকে মনোনীত হয়ে ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন রুবাবা দৌলা। বাফুফের সভাপতির আমন্ত্রণে ঢাকায় আসছেন সৌদি ফুটবলের প্রধান। একাডেমি অনুশীলনের সুবিধা সহ আলোচনা হবে দেশটির লিগে বাংলাদেশের ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়েও। এই ছিল খেলার সময়ের আয়োজনে, এরপর দেখবেন দুপুরের সময়।